তাড়িয়ে দেবে, এখান থেকে তাড়িয়ে দেবে, 7 নম্বর ফর্ম ফিল আপ করে বাদ দিয়ে দেবে, আমরা আঙুল চুষবো? তোমরা 7 নম্বর ফর্ম ফিল আপ করবে, আমাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে, আর আমরা আঙুল চুষবো না? আমরা এই মাটিতে জন্ম, আমাদের তোমাদের ক্ষমতা নাই, আমাদেরকে তোমরা বাদ দিয়ে দেবে। আমাদের সঙ্গে কি আছে জানো? আমাদের সঙ্গে আছে আল্লাহ, ঈশ্বর, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। দেখতে চাও? চ্যালেঞ্জ করছি বিজেপিকে, তোমরা একটা জনসভা ডাকো, আমরা একটা জনসভা ডাকবো। যদি আমাদের লোক কম হয়, মানুষ যদি আমাদের সমর্থন না করে, ক্যান্ডিডেট দেবো না। পারবে চ্যালেঞ্জ করতে? হিম্মত আছে? এই খয়রাসুলের মাটিতে চ্যালেঞ্জ করছি, পারবে? আমরা মানুষের সঙ্গে থাকি। দিদি কি করে নেই? মনে নাই 34 বছর আগে এই খয়রাসুলের কি হাল ছিল, কি রাস্তাঘাট ছিল, কি উন্নয়ন হয়েছে? আর এখন বলবেন না? এখন খয়রাসুলে যেদিকে তাকাবেন উন্নয়ন, এ উন্নয়ন কে করেছে? এ উন্নয়ন মমতা ব্যানার্জি করেছে। এ উন্নয়নের কারিগররা আমার পঞ্চায়েত সমিতির মেম্বাররা, আমার জেলা পরিষদের মেম্বাররা, আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা, আমার প্রধান, আমার অঞ্চল প্রেসিডেন্ট, আমার বুথ প্রেসিডেন্ট, যে সারা বছর মানুষের হয়ে কাজ করে, সাধারণত খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে। তোমার লজ্জা লাগলো না? যারা দিন মজুর, তুমি তাদের এসআরে ডাকছো, তারা দিনে 400 টাকা রোজগার করে, একবার নয়, দুবার নয়, 4 বার ডাকছো। তার পরিবারটা কি করে চলবে? তোমাদের কোনো জ্ঞানগণ নাই। মানুষটা কি খাবে? এসআরে ভয় দেখাচ্ছ, আবার এনআরসি করবে, জেলে ভরে রাখবে, যেটা আসামে করেছো। পারবে না। এখানে যে মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, লজ্জা লাগে না?